আসসালামু আলাইকুম। এখন হচ্ছে আমি সুন্দর একটা জায়গায় ঢুকতেছি, বাট এটা এতদিন দেখছি বাট ঢুকি নাই। আজকে এটা হচ্ছে পুরা ম্যাপটা, এটা পুরা যে সার্কেলটা কত বড়। যাই হোক, এটার অপোজিটে হচ্ছে এই যে একটু আগে একটা গেল ট্রাম, এখন আবার আর একটা যাচ্ছে নাকি যায় না, হওয়া গেছে, ওই আগেরটা চলে গেছে। তো আমি হচ্ছে ঢুকবো এটার মধ্যে, দেন দেখি। আর এটা হচ্ছে যে পুরা লোকেশন দেওয়া আছে এখানে, কোথা থেকে কোন দিকে যেতে পারবে। এটা হচ্ছে কাস্তেলো, ফেমাস জায়গা কাস্তেলো আর্কো। তো এদিকে হচ্ছে ফেমাস জায়গা আর কি। তো এখানে যাইতে পারবে। মাঝখানে হচ্ছে দোমো, কোথায় দোমোর বিল্ডিং, কাস্তেলো দিলা, ওকে পিয়াসলা কাস্তেলো। তো এই তো এদিক দিয়ে হচ্ছে। আর এখানে যদি ইমার্জেন্সি ফোন দেওয়া লাগে তাহলে এখানে ফোন দেওয়ার ব্যবস্থা আছে। এটা সবচেয়ে সুন্দর একটা জিনিস। আর এটা হচ্ছে গ্রাহক করে রাখছে হচ্ছে কুকুরের জন্য, কুকুর ছেড়ে দেয় এখানে, কুকুর দৌড়াদৌড়ি করে। এটা হচ্ছে পুরো আটকানো, কুকুর বের হতে পারবে না, এই জন্য আটকায় রাখছে। কারণ যদিও এগুলা হচ্ছে ম্যাক্সিমাম ইন্স্যুরেন্স করা থাকে, তারপরও এগুলোর হচ্ছে ইন্স্যুরেন্স যদিও করা থাকে, তারপরও একটু সেফটির জন্য হচ্ছে কুকুরগুলোকে একবারে আটকায় রাখে যেন সমস্যা না হয়। কারণ এই কুকুর দৌড়াইতেছে, সমস্যা যদি না হয় তো আরও ভালো, এই জন্য একেবারে ওরা আটকায় রাখছে পুরো একটা স্টেডিয়ামের মতো। ওই পাশ দিয়ে কী আছে জানি না, বাট চাচ্ছিলাম এটার পুরাটা একটা চক্কর দেওয়ার জন্য। পরে চিন্তা করলাম এখন যে না, এটা এখন চক্কর দেওয়া যাবে না, একটু বাসায় যাবো, তুই রিল্যাক্স হবো, এই জন্য অন্য এক সময় আসবো। আর এখানে একটা লাইট দেখতে পাচ্ছি, সব স্টেডিয়াম হবেই। যাই হোক, আমি আমার ডাইন সাইডে যেটা ঘেরাও দেওয়া বললাম, সেটা হচ্ছে কুকুর এখানে ছেড়ে দেয় যেন সমস্যা না হয়, কুকুর ছাড়লে বাইরে যেতে পারবে না, এই জন্য হয়তো কোনো কিছুর জ্ঞান দিতেছে তাকে, তাদের দুজনকে। এটার সব থেকে ভালো বিষয় হচ্ছে কি, জায়গায় জায়গায় এমন হচ্ছে যে এরকম সস লেখা আছে। এই সস সেই সস না যেটা হচ্ছে ক্যাচআপ, বাট এটা হচ্ছে ইমার্জেন্সি সস, যেটা কল করে কথা বলতে পারবে যে কোনো ইনফরমেশনের জন্য হয়তো বা ইমার্জেন্সির জন্য যদি কোনো সমস্যা হয় সেই ক্ষেত্রে ফোন দিয়ে কথা বলতে পারবে। মানে ফোন বলতে ওখানে একটা ক্যামেরা আছে, তো ওটার সামনে আসলে দেখা যায় কল দেওয়ার সাথে সাথে রিসিভ করবে, দেন ওখান থেকে রেসপন্স করবে যে কি সমস্যা বা কী। তো এই জিনিসটা একটু ভালো লাগলো, যদিও এটার মধ্যে আগে ঢুকে নাই, ঢুকলে হয়তো বা দেখতে পারতাম, বাট এখন ঢুকছি তো এই জন্য দেখলাম যে এখানে এই সুযোগ সুবিধাটা আছে। ওই সাইড দিয়ে হচ্ছে অ্যাম্বুলেন্স যাচ্ছে। তো এই তো, ওরা কি ওটার মধ্যে ঢুকবে নাকি সেটাই তো মনে হচ্ছে। ওরা ঢুকলে চেষ্টা করবো ওটার মধ্যে যাওয়ার জন্য, একটু দেখি ওটার মধ্যে কি আছে। এই যে মানুষ বের হচ্ছে, এটার মধ্যে কি আছে, ঢুকা যাবে কি জানি না। যদিও আমি হচ্ছে এই রোড দিয়ে আসলাম উপরে, সেটা ওকে, এটা হচ্ছে মাঠ। তো এখানে হচ্ছে খেলাধুলা হচ্ছে। ওকে, এখান থেকে হচ্ছে বসে বসে এই খেলাগুলো এনজয় করতে পারবে বাচ্চাদের, এই আর কি। লং জাম্প দিচ্ছে, এই দৌড় প্রতিযোগিতায় বলতেছে তাড়াতাড়ি যাওয়ার জন্য। ওকে, এই পুরাটা হচ্ছে স্টেডিয়াম, এই হচ্ছে কথা। আর এখানে হচ্ছে বহুত গ্রুপ আছে খেলাধুলা করার জন্য, এই আর কি। একটু উপরে যাই, যদিও উন্মুক্ত, এটা উপরে গেলে দেখি উপর থেকে কেমন দেখা যায়। এই যে তারাও আসছে,
এখানে একজন শুয়ে রয়েছে, অনেকে বসে আছে গাছের নিচে। তো এখান থেকে যদি দেখি তাহলে অনেকে আছে, এর সম্ভবত উপরে উঠবে। তো মনে হচ্ছে যে পাহাড়ের উপর উঠছে, এরকম একটা অবস্থা। ওর গ্যালারি একদম পুরোটা হচ্ছে একটা গ্যালারি। যেখানে হচ্ছে বাইরে যদি দেখি তাহলে বাইরে দেখতে পারবো হচ্ছে বাইরের রোডটা দেখা যাবে আর কি, আর লাইটগুলো দেখা যাচ্ছে। যাই হোক, চলে যাচ্ছে। আর এরা হচ্ছে গাছের নিচে বসে আছে সুন্দর করে। আমি তো একবারে কিনারে আসলাম, আমি এদিকটা দিয়ে বের হয়ে যাব। উপরে উঠলাম জাস্ট একটু ভিউ নেওয়ার জন্য, দেখার জন্য এখানে কি হচ্ছে এই আর কি। যাই হোক, মোটামুটি ভালোই একটা প্লেস। মনে করছিলাম স্টেডিয়াম, কিন্তু আসলে স্টেডিয়াম। যাই হোক, যেহেতু এখানে লাইট দেওয়া আছে আর এখানে মাঠ, সো অবশ্যই স্টেডিয়াম তো বটেই। বাচ্চারা দৌড়াচ্ছে, এটা যা অনেকটা খারাপ স্টেডিয়ামে যেটা হয় আর কি। বাচ্চাদেরকে দৌড় দেওয়াচ্ছে, ম্যারাথন দেওয়াচ্ছে। আর আমার নিজেরও একটা ম্যারাথন হয়ে গেল, কারণ অনেকটা উপরে উঠছিলাম, এখন এই উপর থেকে আবার সেই নিচে আসলাম। এখন বের হয়ে যাব, দেখার ছিল, দেখা শেষ এখানে। তো বাই বাই স্টেডিয়াম। আরও সুবিধা হচ্ছে এখানে পানি আছে। এখানে যদি কোনো রকম ফায়ার ক্রিয়েট হয় তখন হচ্ছে এখানে পানির ব্যবস্থা আছে। এখানে ম্যানুয়াল পানি দেওয়া আছে। এই তো এখানে হচ্ছে বের হয়ে গেলাম। তো এই ছিল হচ্ছে স্টেডিয়াম। স্টেডিয়াম থেকে বের হয়ে গেলাম। জাস্ট আমি এখন, যেহেতু আমি এদিকে যাব, চলে যাওয়ার জন্য ওয়েট করতেছিলাম। বুড়া বুড়ি হচ্ছে বসে আছে বাচ্চা নিয়ে। তাদের বয়স অনেক, কিন্তু বাচ্চা নিয়ে বসে আছে, কারণ বাচ্চাটা তাদের। যেটা বললাম, ভিতরে হচ্ছে জায়গায় জায়গায় হচ্ছে দেখতেছি সস দেওয়া আছে, যেটা হচ্ছে অটোমেটিকলি ডাকতে পারবে কাউকে, আর কি। এটার সুবিধা। আমি এটা দিয়ে বের হই। পাশে যেটা আছে সেটা হচ্ছে নর্মাল একটা গেট, বাট যেটা দিয়ে বের হচ্ছি এটা আবার একটু মেইন গেট যাকে বলে আর কি। আর কিছুক্ষণ আগের একটা ভিডিও হয়েছে, কতটুকু ভালোভাবে জানি না, বাট আপলোড করব। দুইটাকে রেটিং দিবেন আশা করি, কারণ ভিডিও তো করছি কষ্ট করে, বাট আপনাদের মতামত দরকার, এই আর কি। আমি হচ্ছে একটু সামনে যাব, ওইখান থেকে হচ্ছে দেন আমার ট্রাম ধরবো, দেন বাসার উদ্দেশ্যে চলে যাব। আর এখানে আপাতত আর কোনো কাজ নাই, আর হয়তো পরে একটা সময় পুরোটা রাউন্ড দিতে পারি, এই আর কি। এটা হচ্ছে ট্যুরিস্ট বাস। যারা ট্যুরিস্টরা আসে তারা হচ্ছে ঘুরতে স্বাচ্ছন্দ্য করে এইসব বাস দিয়ে, এই আর কি। পুরোটা ঘুরলে একটু সুন্দর লাগতো, বাট অনেক সময়, কারণ পুরোটা একটা ফ্রেশ রোড, হাঁটা চলার জন্য অনেক ভালো। চলে যেতে আসছে।
আমার জন্য আচ্ছা লেডি বাইকার। জাস্ট একটু লেডি বাইকারে ভিডিও করার জন্য দাঁড়াইলাম, দেখি ওটাকে। এই হচ্ছে লেডি বাইকার যাচ্ছে। কালকে টিকটকারের মতো লাগতেছে। ও একটা গাড়িও চলে গেল ওর। যদিও আমার ট্রাম আসে না, এই জন্য একটু ওয়েট করলাম মাঝখানে। এখন রোডের গাড়ি যাওয়া দেখতেছি, আর কি করব। হায়, হরেন দিচ্ছে, আগে যাবে এই জন্য। ফাঁক দিয়ে চলে গেল বাইক। বাইক থাকলে একটা সুবিধা, যে কোনো জায়গা দিয়ে তাড়াতাড়ি করে মুভ করা যায়। ওকে, এবার আমিও মুভ করি, কারণ আমারও মুভ করার সময় হচ্ছে। হায় বাইকার, হয় আমার ট্রাম এখনও আসে নাই, এই জন্য আমাকে এখন অপেক্ষা করতে হবে। ট্রাম যখন আসবে দেন উঠে চলে যাব। যদিও আসছে অপোজিটে, বাট অপোজিটটা আসলে তো আমার লাভ নেই, কারণ আমি যাবো যে সাইডে, এই সাইড থেকে উঠতে হবে। এই আর কি, কিউট একটা পান্ডা বাচ্চার কাছে। চলে গেল গাড়ি, ট্রাম চলে গেল। জাস্ট ওয়েট করবো। পট দুইজন মনে হচ্ছে যে পাল্লা লাগছে, এরকম একটা অবস্থা। আর এখানে সাইকেল দেখা যাচ্ছে। ট্রাম আসার সময় হয়ে গেছে, অলমোস্ট চলে আসছে। ও নো, এটা অন্য রোডের, তো ওই রোডে যাবো না। মনে করছিলাম এই রোডেরটা আসছে, পরে দেখি যে না, ওইটা ওই পাশে যে রোড ওইটার। যাই হোক, ওয়েট করি ওই পরেরটার জন্য, আমাদেরটার জন্য আর কি। চলে যাচ্ছে বিল্ডিংয়ের মধ্যে দিয়ে। আসলে ওইখানে রাস্তা আছে, যার কারণে ট্রেনের যে লাইন, সেই লাইন দিয়েই চলে যাচ্ছে। ওখানে জায়গা আছে আর কি যাওয়ার জন্য, লাইন দেওয়া আছে। অলমোস্ট একটা আসছে, তো এটা দিয়ে চলে যেতে পারবো। এখনও আসে নাই, তাহলে কেমন হবে? যেগুলো আসছে সব হচ্ছে ওই পাশেরগুলোই, এই পাশেরটা এখনও আসে নাই, ওয়েট করতেছি। সাইকেল অবশেষে আমাদেরটা আসছে, তখন উঠবো। আর ওনারা হচ্ছে ভয় পাইতেছে রোড পার হওয়ার জন্য, যদিও এখানে সিগন্যাল না, পার হয় আর কি। বাই বাই, ভালো থাকবেন সবাই।